হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে তো সানডে, তাই অনেকটা ভোরেই উঠে পড়েছি। এবার তোমরা হয়তো অনেকেই ভাববে সানডে তো ছুটির দিন, অনেকে লেট করে ওঠে, কিন্তু আমার সেই উপায়টা নেই। কারণ আমার ছেলেমেয়ের যত পড়া সানডেতেই, ওদের এতটুকু মানে ছুটি নেই। ছেলের পড়া, সুইমিং সব কিছু সানডেতে। মেয়ে তো 3-4টে পড়া, 7টা থেকে শুরু হয়, একদম রাত্রি সন্ধ্যে 7টা পর্যন্ত মানে চলে মেয়ের টানা। মাঝে একটুখানি গ্যাপ থাকে, ওই ঘুমানোর টাইমটুকুনি আর দুপুরে খাওয়ার টাইমটুকুনি, ব্যাস। এই হলো আমার সারাদিনকার ব্যাপার। কিন্তু কিছু করার নেই। সানডে যদি মনে করি একটু ঘুরতে আগে যেমন ঘুরতে যেতাম, এখন সেটা আর হয় না। যদি স্যাররা যদি পড়া অফ করে সেদিনকে হয়তো ঘুরতে যেতে পারি, নাহলে এখন আর যেতে পারি না। একটা দিনই ঘুরতে যেতাম, সেটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, পড়াশোনাটা তো আগে, ঘোরাটা তো পরে, তাই না? তো চলো, এখন মেয়েতে গেছে পড়তে। এখন ওই 9টা মতো বাজে। মেয়ে গেছে 7টা থেকে পড়তে গেছে, দুটো পড়া আছে। 9:30টায় বাড়ি আসবে, আবার একটু রেস্ট করবে, খাবে দাবে, আবার 12:30 থেকে পড়া আছে। তো বরকে বললাম চলো, যেহেতু সানডে, আজকে ভাবছি একটু রাইস আর চিলি চিকেন করবো, অনেক দিন করা হয়নি। সেই মেয়ের জন্মদিনে হয়েছে, তারপর তো আর করা হয়নি। তো আজকে ছেলে মেয়েকে সারপ্রাইজ দেবো। তো এখন যাব রেডি হয়ে, বরের সঙ্গে যাব। কোনোদিন আমি একা যাই, আর যেহেতু সানডে বর তো বাড়িতেই আছে, তো বরের সঙ্গে যাব। সব কিছু কেনাকাটি করব, মানে চিলি চিকেন আর রাইস বানানোর জন্য যা যা লাগবে সব কিনবো। আর তার আগে মেয়েকে নিয়ে আসি, মেয়ে পড়তে গেছে, মেয়েরও ছুটি হয়ে যাবে, 9:30 ছুটি হয়ে যাবে। তো চলো ঝটপট করে রেডি হই, আগে মেয়েকে নিয়ে আসি, তারপর সমস্ত কেনাকাটি করে, কারণ রান্না করতে হবে। আজকে বা ছেলে সুইমিং আছে, এবার ছেলে যেদিনকে সুইমিং থাকে ছেলেকে একটা সময় ভাত খাই দিই। ও কী বলো তো, 3টের ব্যাচেই ও করবে, ফার্স্ট ব্যাচেই ও করবে। একদিন যদি বলি শিবম সেকেন্ড ব্যাচে কর, করবেই না, ওকে ওই ব্যাচেই করতে হবে। এবার ওরও দোষ না, কি বলো তো, পড়া থাকে, 4টে থেকে যেহেতু পড়া থাকে, বাড়ি এসেই খুব অসুবিধা হয়ে যায়। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি, মেয়েকে নিয়ে আসি। কি বলছিস? এখন গেছিলাম মেয়েকে আনতে, মেয়ে পড়তে গেছিলো। মুখটা পুরো লাল হয়ে গেছে তোর একবারে রোদে। টুপিটা কিনে দিলাম, টুপিটা পরে যেতে পারিস না? রাখা আছে। কি রাখা আছে? রাখাই থাকবে, রাখার জন্য কিনে দিলাম। আজকে যেহেতু রাইস করব, তার জন্য দেখো সমস্ত সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি যেমন বিনস, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, আর গাজরও নিয়েছি। কিন্তু গাজরটা এই যে ভাজতে বসিয়ে দিয়েছি, অলরেডি আমার কাটা হয়ে গেছে। আর এদিকে চিলি চিকেনের জন্য একটু আদা রসুন মানে রেখে দিয়েছি, এখনও কুচি করা হয়নি, ওগুলোকে কুচি কুচি করতে হবে। চলো এখন এই সবজিগুলো কেটে নিই, কারণ গাজরটা তো আগে আমি দিয়ে দিয়েছি। এই সবজিগুলো কাটতে বেশিক্ষণ সময় লাগবে না, তাহলে এগুলো পরেই দেবো। আগে ছটপট করে কেটে নিই। চলো, চিলি চিকেন তো পুরো আমার রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে এদিকে মায়ের জন্য পনির বসিয়েছি, মা আর মাসির জন্য। কিন্তু চিলি পনির করে দেবো, কিন্তু পেঁয়াজ দেবো না, মা যেহেতু পেঁয়াজ খাবে না, পেঁয়াজ ছাড়াই করে দেবো। এদিকে মাদের জন্য পনির তো করে দিয়েছি, চিলি পনির করিনি, এমনি পনিরের একটু তরকারি করে দিলাম। আর এদিকে চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। চলো এবার মেয়েকে খাবার দিয়ে দিই। এদিকে মেয়েকে তো দুপুরে খাবার দিয়ে দিয়েছি। কিরে কেমন হয়েছে গুঞ্জা? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আজকে তো অনেক তাড়াতাড়ি করে রান্নাটা করেছি, আজকে আবার দোকান খালি করা হলো, যার জন্য লেট হয়ে গেল। 11:30টায় বাড়ি এলাম, তারপরে আবার শুরু করেছি। আর 1টা থেকে মানে ভাই যেহেতু সুইমিং আছে, ভাইকে 1টার মধ্যে ভাত খাই দিই। এবার আজকে এত লেট হয়ে গেছে, ও বলে আমি খাবো না, আমি এই ব্যাচেই করবো। ওকে বললাম পরে ব্যাচে কর, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। ও এই ব্যাচেই করবে। না ঠিক আছে, না খেয়ে চলে গেলে কী করবো, আমি বকতে পারছি না। যা করে করুক, এসে খাবে। কারণ খেয়ে তো সুইমিং করা যাবে না, সুইমিং করা 2 ঘন্টা আগে খেতে বলেছে। কী করে খাবে ও? লেট হয়ে গেছে আজকে এমনিতেই। বেশ তুই খেয়ে নে। আর কিছু নিবি? না তাহলে আমি রেডি হয়ে আসি, কারণ ভাই তো ওখানে একা ধরে আছে, আমাকে যেতে হবে ওখানে। ঠিক আছে। তাতে করে খেয়ে নাও, কিছু লাগলে আমাকে বলো। এখন কোথায় আছি কেউ কি গেস করতে পারছো? এখন আছি আমি গঙ্গার সামনে, মানে গঙ্গার ঘাটে। ছেলের আজকে সুইমিং আছে, তাই ছেলেকে সুইমিং করতে দিয়ে দিয়েছি, ও তো সুইমিং করছে। আর বর আর আমি একটু এদিকে হাঁটতে হাঁটতে এলাম। বিয়ের আগে যেন তো এদিকে আমরা গাড়ি করে আসতাম, কিন্তু এখন গাড়ি করে আর যাওয়া যায় না, বন্ধ করে দিয়েছে। যার জন্য একটু পাঁচালি করছি, বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে এখানটা, দারুণ, মানে দারুণ লাগছে এখানটা, গাছপালা আর এই যে গঙ্গা। আর একটু মানে রোদটা কমে গেলে মানে আরও ভালো লাগবে। তো চলো এখানে একটু হাঁটাচলা করি। অনেক দিন পরে এই জায়গাটা এলাম, অনেক দিন না, অনেক বছর পরে এই জায়গাটা এলাম। আগে আসতাম বলো, আগে প্রায় আসতাম, এদিকে ঘুরতে আসতাম। চলো একটু পাঁচালি করি। কি দারুণ লাগছে দেখো চারিপাশটা। আর এই যে এদিকে কিন্তু বসার জায়গাও আছে,
বিকেলবেলায় আসার পক্ষে না একদম বেস্ট। আগে এদিকে তো প্রায়ই আসতাম, মানে রোজই বলতে পারো আসতাম আগে। তখন এত বাড়িঘর ছিল না এদিকে, এখন এত বাড়িঘর হয়ে গেছে। এই যে এদিকে বাড়ি, তখন সত্যি করে পুরো ফাঁকা ছিল। আর এখন এই যে দারুণ লাগছে, দারুণ। বিশেষ করে বিকেলবেলা হলে তো আরও ভালো লাগবে, কি দারুণ লাগছে দেখো। ছেলের কাছে যাওয়া যাক। ছেলের কাছে না গেলে তো ছেলে সুইমিংই করবে না ভালো করে ঠিকঠাক করে, ওখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। এবার আজকে আর ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে, তাই বরকে বললাম চলো একটু পাঁচালি করে আসি। মানে ছেলে যেখানে সুইমিং করছে না তার পাশেই গঙ্গাটা। আগে তো রোজই আসা হতো, এখন অনেক আসাই হয় না, অনেক বছর পর এলাম। আর এসে এত ভালো লাগছে না। বিকেলবেলা হলে তো একদিন বিকেলবেলা করে আসবো, মেয়েকেও নিয়ে আসবো। মেয়ে তো এদিকে আসেইনি কোনো দিন, ছেলেও যদিও আসেনি। একদিন দুজনকেই নিয়ে আসবো, যেদিন ওদের পড়া থাকবে না দুই ভাই বোনকেই নিয়ে আসবো। ওর এত সুইমিংয়ের নেশা, ওকে বললাম 3টে ব্যাচে করতে হবে না, 3:30 ব্যাচে আজকে করবো। আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে, যেহেতু মানে আমাদের যে দোকানটা ছিল সেই দোকানটা যে একটু মানে ভাঙা হলো। পরে তোমাদেরকে ডিটেলসে বলবো, এখন অত যাচ্ছি না। তো যাই হোক, সেই কারণের জন্য আজকে লেট হয়ে গেছে। বাড়ি এলাম 12টার সময় তো রান্না চাপিয়েছি, তার জন্য লেট হয়ে গেছে এই যে। আর স্যাররা বলেছিল 2 ঘন্টা আগে খাওয়াতে, ওকে বললাম আজকে সেকেন্ড ব্যাচে করবো। ওর ধৈর্য ধরবে না, ফার্স্ট ব্যাচে করতে হবে, যার জন্য না খেয়ে আজকে চলে গেছে। এখন তো খিদে পেয়েছে তো? কতটা খিদে পেয়েছে? ভালো হয়েছে। এখন 4টে বাজতে চললো, এইমাত্র বাড়ি ঢুকলাম, ঢুকিয়ে আগে হাত পা ধুয়ে ভালো করে মানে ওকে আগে খাবারটা দিলাম। ওর এত খিদে পেয়েছে দাঁড়াতে পারছে না, না খেয়ে আজকে চলে গেছে। মানে এই ফার্স্ট টাইম ও না খেয়ে সুইমিংয়ে গেল। বললাম যে পরে ব্যাচে করবি, মানে মনই মানবে না ওর, এই ব্যাচেই করতে হবে ওকে। বেশ খেয়ে নাও, কি বলবো আর। টাকা আমার দিকে কেমন হয়েছে বলো? ভালো হয়েছে তো? ভালো আছে তো, বেশ খেয়ে নাও, আস্তে আস্তে খাও। আজকে ঘুরতে বেরিয়েছি বল? হ্যাঁ, ঘুরতে বেরিয়েছি আর 2 জিনিস কিনতে বেরিয়েছি। এটা হলো আমার স্টাইল, ঠিক আছে? হ্যাঁ। কি নিবি নিয়ে নে, ভাইকে দিবি একটু রাখ। দোকানেই খাওয়া শুরু হয়ে গেল। আর এদিকে আইসক্রিম না হচ্ছে, এই যে ভাইয়ের জন্য আইসক্রিম নিলাম, তো এই তো আইসক্রিম নিলাম, একটু চকলেট তুই রাখ। সন্ধ্যেবেলাতে এখন একটু বেরিয়েছিলাম, মেয়ের জেরক্স লাগবে আর টুকটাক কিছু জিনিস লাগবে, সেগুলো নিয়ে এলাম। সেই সঙ্গে ছেলেগুলো যখন যাবে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে, তো এই যে আইসক্রিম নিয়ে এসেছি, শুধু ছেলের জন্য না সবার জন্যই নিয়ে এসেছি। এবার তোমরা হয়তো ভাবে আমরা কি খুব আইসক্রিম খেতে ভালোবাসি, সত্যিই তাই গো। আইসক্রিমটা আমাদের খুবই খাওয়া হয়, ছেলে মেয়েও খায়, মাও ভালোবাসে, যার জন্য সবার জন্যই নিয়ে আসি। চলো আইসক্রিমটা এখন সবাইকে দিয়ে দিই। চেঞ্জ করা হয়ে গেল, আইসক্রিমগুলো বার কর, সবাইকে একটা করে দিয়ে দেন। সব চকলেটই আছে, তুই তো গিয়েছিলি। আমারটা রেখে দে, আমি পরে খাচ্ছি, বাকি সবাইকে দিয়ে দে। দেখা একবার দেখা, ঠিক আছে চলো সবাইকে দিয়ে দে। তোর জন্যই তো আইসক্রিমটা নিয়ে এলাম, তা কেমন খেতে বলছিস না আমাকে? ভালো। তুই ভ্যানিলা বলছিলি, ভ্যানিলা তো পেলাম না, ছিল না আজকে, চকলেট নিয়েছি। আর বড় কোনটাই কিন্তু নিয়েছি, আমাকে একটু দে, আমার জন্য আনিনি আমি। দিবি না? না। দিবি না? না, আমার জন্য এনেছি, আমারও আছে। জানি এই জন্যই দিচ্ছি না। তুই জানিস হ্যাঁ। এই জন্য দিচ্ছিস না, সবার জন্যই এনেছি। যাও খেয়ে নাও, দিয়ে পড়তে বসো, ঠিক আছে? আজকে যেন তো ভেবেছিলাম যে চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্যই কিন্তু ইউলো অ্যান্ড রেড ক্যাপসিকামগুলো নিয়ে এসেছিলাম আজকে। মেয়েকে আগে বাড়িতে দিয়ে গেছি, মেয়ে তো পড়তে গেছিলো, মেয়েকে আনতে গেছিলাম, মেয়েকে তো বাড়িতে আগে দিয়ে গেলাম। তারপরে সমস্ত বাজার হাটগুলো করেছি। বরকে বলে আমি রোদে রোদে মেয়েকে নিয়ে আর ঘুরবো না, আর ছাতা নিয়ে না গাড়িতে খুব অসুবিধাও হয়ে যায়, এক হাতে বাজার ধরবো না ছাতা ধরবো বলো, না ফোন ধরবো, ফোনও নিয়ে যেতে পারিনি, কিছু করার নেই। তো বর বললো চলো মেয়েকে বাড়িতে রেখে দিয়ে তারপর আমরা কেনাকাটি করেছি। এবার যখন জিনিসগুলো কিনছি না, তখন গিয়ে দেখছি দোকানটা মানে ভাঙা হচ্ছে, মানে যাদের বাড়ি মানে যাদের দোকান তারাই ভাঙছে, নতুন করে ঠিকঠাক করছে। এবার আমাদের কিছু কিছু মাল দোকানের মধ্যে রাখা ছিল, আমরা দোকান ছেড়ে দিয়েছি। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব কী বৃত্তান্ত কী না, তো এখন আর বলছি না। তো কিছু কিছু মাল আমাদের ছিল, সেগুলো বার করে দিয়েছে। তো এবার সেই মালগুলোকে তো সরানোরা করতে হবে। এবার ওইসব করতে গিয়েই মানে এত লেট হয়ে গেছে। বাড়ি এলাম কটায় জানো? ওই জিনিসগুলো একটা করে রেখে দিয়ে যাচ্ছি, হাতে ক্যাপসিকাম আর টুকটাক জিনিস যেগুলো ছিল ওগুলো হাতে নিয়ে নিয়ে কাজ করেছি। মানে বর্তা একটা ভ্যান ফ্যান ডেকে নিয়ে এলো, তারপর সেগুলোকে অন্য কোথাও রাখা হলো। মানে বাড়ি এলাম 12টা, তারপরে রান্না শুরু করেছি। তখনও ছেলে পড়তে গেছিলো, ছেলেও বাড়ি এলো 12টার সময়তে।
বললাম না যে সানডেতে ছেলে মেয়ের এত পড়া থাকে মানে বলে বোঝাতে পারবো না। আবার ছেলে সুইমিংও থাকে। তো যাই হোক 12টার সময়তে এসে এত তাড়াহুড়ো করে রান্না করেছি, যদিও চিলি চিকেনটা হয়নি, রাইসটা কিন্তু হয়ে গেছিলো একটার মধ্যেই। চিলি চিকেন হাফ হয়েছিল। ছেলেকে বললাম আজকে এই ব্যাচে করতে হবে না, পরে এই ব্যাচে করবি। ওকে এই ব্যাচেই করতে হবে, জানি না কেন এই ব্যাচের এত নেশা করার। তো ও দেখলাম যা করে করুকা, বলে আমি খাবো না, আমি এসে খাবো। যা তুই যা ভালো বুঝিস কর। বরকে বললাম ওকে দিয়ে চলে এসো, আমি পরে যাচ্ছি। তো পরে তো আবার গেলাম। তো যাই হোক আজকে ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, রাতে রান্না নেই, রাইস চিলি চিকেন বেশি করেই করে রেখে দিয়েছি। কাল সকালে আবার স্কুল আছে যেহেতু, তাড়াতাড়ি করে খাইয়ে দেবো, কোনো মানে চিন্তাই নেই আজকাল। তো চলো চেঞ্জও করে নিয়েছি, যদি এখন আমি আইসক্রিমটা খাইনি, মেয়েকে বললাম ফ্রিজে ভরে দেয়, আমি পরে খাবো। তো চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।